আসসালামু আলাইকুম। কিউআরএস একাডেমির পক্ষ থেকে আজকে আমি ক্লাস নিব। আজকে আমরা পড়বো এসিডের শক্তিমাত্রা, ঠিক আছে? স্পেসিফিকলি বলতে গেলে আমরা তীব্র এসিডের শক্তিমাত্রাটা আজকে পড়বো, ঠিক আছে? চলো আমরা আগে পড়া শুরু করি। তো ফার্স্ট আমরা পড়বো অক্সো এসিড, মানে তীব্র এসিডগুলোর মধ্যে একটা টাইপ অক্সো এসিড। এখন অক্সো এসিডের জারণ মানে তীব্রতা আমরা কেমনে হিসাব করব? অক্সো এসিডের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর, ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা, এই লেখাটা আগে জারণ মানটা মার্ক করে দিই যেন চোখে পড়ে। তো এখন জারণ মান কেমনে বের করে এটা তো আমরা শিখছি, ওই যে মাঝখানেটারে এক্স ধরে পুরা পরমাণুর জারণ মান শূন্য ধরে ক্যালকুলেট করে বের করি, ওইভাবে করতে পারো, বা আমি আজকে মুখে মুখে করবো, দেখবাই। তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমার তীব্রতা নির্ভর করতেছে কিসের উপর? কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর। যার কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি, সে তত বেশি তীব্র। যেমন ধরো আমরা যে এখানে উদাহরণ দেখি, HClO4, দেখো অক্সিজেন -2 করে আছে চারটা, মানে কত? -8। H+1 একটা আছে, +1। তাহলে আর এখানে Cl কত হইতে হবে? অবশ্যই +7 হইতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। এই একার সাথে 8, আর এই যে -8, 0। বুঝতে পারছি? এরকম ভাবে এটা যদি করি, 4 দুগুণে 8, 8 থেকে 2 চলে গেলে 6। তারপর 3 দুগুণে 6, 6 থেকে 1 চলে গেলে 5। ঠিক আছে? এরপর এটা হলো 3 দুগুণে 6, 6 থেকে 2 চলে গেলে 4। আর এটা 4, 4 থেকে 1 চলে গেলে 3 + 3। ঠিক আছে? এই যে দেখো কেন্দ্রীয় মৌলের জারণ মান 7, 6, 5, 4, 3। তার মানে কি, যার জারণ মান যত বেশি সে তত বেশি তীব্র। এইটা সর্বোচ্চ তীব্র, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। বুঝতে পারছি? এখন সেকেন্ড প্রশ্ন আসবে যে ভাইয়া, আমরা তো জানি যে কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি সে তত বেশি তীব্র। এখন যদি দুইটা সমান হয়ে যায়, তো এটার জন্য আমরা এখন আরেকটা রুলস পড়বো। সেটা কি? যদিও যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয়, ঠিক আছে, তাহলে পরমাণুর মানে কেন্দ্রীয় পরমাণুর যার আকার ছোট হবে তার শক্তি বেশি। বুঝাইতে পারছি? কেন্দ্রীয় মৌলের যার আকার ছোট হবে, যদি সবার ফার্স্ট রুল কি? জারণ মান, ঠিক আছে? সেকেন্ড রুলে আমরা যাব, জারণ মান যদি সমানও হয়, তাহলে কেমনে করব? তাহলে হলো কি, কেন্দ্রীয় মৌলের দেখবো, আমরা আকার দেখবো, ঠিক আছে? যেমন ধরো এখানে আমরা একটা উদাহরণ করি। হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে হয় 5। এটা আছে 5। এটা 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে 5। ঠিক আছে? এটা 4, 4 থেকে 1 গেলে হয় 3। এটা 4, 4 থেকে 6, 6 থেকে 3 গেলে হয় 3। দেখো এই যে এই দুইটা সমান, এই দুইটা সমান। এখন এই দুইটারটা কেমনে করব? এটার জন্যই সেকেন্ড রুলটা। এই যে দেখো এখানে ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, কার আকার ছোট? নাইট্রোজেনের। কারণ কি, একই গ্রুপের ফসফরাসের উপরেই নাইট্রোজেন, তার মানে শিওর নাইট্রোজেনের আকার ছোট। তো এটার আকার যেহেতু ছোট, এটা বেশি তীব্র। তারপরে এইটা। এখন এই দুইটা তোমরা হিসাব করো, কি এখানে আছে নাইট্রোজেন আর এখানে আছে ফসফরাস, সেম, নাইট্রোজেন ছোট, তাই এটা বেশি তীব্র হবে, তারপরে এটা হবে। বুঝাইতে পারছি? তো চলো আমরা শুরু করি। আমরা এখন কিছু অ্যাডমিশন প্রশ্ন সলভ করব। সবার ফার্স্টে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24-25 আসা একটা প্রশ্ন। সেটা কি? অক্সো অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? এখানে তোমাদের মধ্যে 70% স্টুডেন্ট যেটা ভুল করবা সেটা হলো গিয়ে 9টা পড়বা না। ঠিক আছে? ইভেন আমার স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তারাও অনেকেই সেটা বলছে, ভাই 9 দেখি নাই। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এখানে দেখো, এটা হবে +7, আমরা জানি, একটু আগে দেখে আসছি। 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7। তারপর এটা হলো +6, এটা হলো গিয়ে 2, 2 থেকে 1 গেলে হয় 1, +1। তো এটা দেখো সিরিয়ালি আছে। তারপর এটা দেখি, এটা হলো 6 +6, এটা হলো +5, এটা হলো +4, 6, 6 থেকে 2 গেলে হ্যাঁ +4, এটাও সিরিয়ালি আছে, এটাও ঠিক আছে। তারপর এটা হলো +5, এটা হলো +6, 6 থেকে গিয়ে চলে 4। ঠিক আছে? 4 ভালো করে লিখি। তারপর দেখো এখানে আছে 4, 4 থেকে 1 গেলে 4 থেকে 1 চলে গেলে 3, এটাও সিরিয়ালি আছে, মানে এটাও ঠিক আছে। তার মানে এটা হলো গিয়ে উত্তর। আগেই জানি, তারপরে আমরা চেক করতেছি। এই যে এটা হলো +5, তারপর এটা হলো +7, এই যে উল্টাইছে, +5 এর পরে +7 গেছে, তাহলে এটা কি? ভুল। বুঝাইতে পারছি? তো চলো এরপরে যাই। আমরা আরেকটা রাজশাহী ভার্সিটি 23-24 এর প্রশ্ন সলভ করব। এখানে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? সবার ফার্স্টে আছে কে? HNO3, HSO4, HClO4, HbRO4।
দেখো এখানে আমরা জানি এটাও +7, আর এটাও যেহেতু একটা হ্যালাইড, তো ওই যে 4 দুগুণে 8, 8 থেকে 1 চলে গেলে 7ই হচ্ছে। বুঝাইতে পারছি? তার মানে কি এই দুইটি আমার 7 আসতেছে। এখন আবার সেকেন্ড রুল অ্যাপ্লাই করা লাগবে। দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ডের প্রশ্ন, সরি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশনের প্রশ্ন। তো অ্যাডমিশন প্রশ্নেও কিন্তু এগুলো খুবই কমন। আমি দুইটা উদাহরণ তুলতে পারছি, তোমরা এরকম খুঁজে দেখবা যে প্রতি বছরই কোনো না কোনো ভার্সিটিতে এই প্রশ্ন আসেই। বুঝতে পারছো? তো দেখো এখানে HClO4 আছে, HBrO4 আছে, তার মধ্যে কি Br থেকে ক্লোরিন কি ছোট? কারণ হ্যালোজেন গ্রুপের যে সিরিয়াল আছে, হ্যালোজেন গ্রুপের যে আমাদের সিরিয়াল গুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে কি ফ্লোরিনের নিচে কে আছে? ক্লোরিন, ক্লোরিনের নিচে ব্রোমিন। বুঝতে পারছি? তার মানে কি এটার আকার ছোট, তার মানে এটা বেশি তীব্র। বুঝাইতে পারছি? তো দেখো এরকম প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে এবং খুবই ইম্পর্টেন্ট। তো চলো তীব্র অ্যাসিডের মধ্যে আরেকটা টাইপ আছে হাইড্রো অ্যাসিড, আমরা ওইটা পড়ি। ঠিক আছে, এই অ্যাসিডটা হলো গিয়া জাস্ট হাইড্রোজেনের হ্যালাইড। বুঝতে পারছো? এখন হাইড্রোজেনের হ্যালাইড যে অ্যাসিড গুলো আছে, এই অ্যাসিড গুলোর মধ্যে তীব্রতা আমরা হিসাব করি একটু অন্য স্টাইলে। এটার মধ্যে কেন্দ্রীয় মৌলের জারণ মান তো আর এনে নাই, কারণ এই যে দেখো হাইড্রোজেনও +1, আয়োডিনও +1, সরি -1। ঠিক আছে, একটা -1 একটা +1, তাহলে কি আমরা এই জায়গায় কোনো ক্যালকুলেট করতে পারতেছি? পারতেছি না। ঠিক আছে, আমরা এই জায়গার মধ্যে কি করব? আমরা এই জায়গার মধ্যে অন্য আরেকটা রুলস করব। যখন আমরা হাইড্রোজেন হ্যালাইড করি, এগুলোর মধ্যে এই অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে হ্যালোজেনের আকারের উপর। বুঝতে পারছি? হ্যালোজেনের আকার যত বড় তীব্রতা তত বেশি। বুঝতে পারছি কি বলছি আবার? হ্যালোজেনের আকার যার বড় সে বেশি তীব্র। এখানে দেখো হ্যালোজেন গুলো দেখো, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। তার মানে আমরা কি জানি আয়োডিন সবচেয়ে বড়, কারণ ওই যে 18 নম্বর গ্রুপ কি মুখস্থ করো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, ট্যানাসাইন। যাই হোক, তো আমার মেইন কি লাগতেছে? ফ্লোরিন থেকে শুরু হইতেছে সবার উপরে, তার মানে সবচেয়ে ছোট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তার মানে কি দেখছো একদম সিরিয়ালি গেছে, সবচেয়ে বড়টা সবচেয়ে বেশি তীব্র। বুঝতে পারছি? চলো এটারও আমরা একটা অ্যাডমিশন প্রশ্ন সলভ করে ফেলি। এই টাইপের প্রশ্নটা একটু অ্যাডমিশনে কম আসে। আমি প্রশ্ন ব্যাংক খুঁজে খালি খুলনা ইউনিভার্সিটির একটা 17-18 বছর মানে 17-18 সালের প্রশ্ন পাইছি। তো চলো এটা আমরা সলভ করি। হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিডের শক্তির সঠিক ক্রম কোনটি? ঠিক আছে, সঠিক ক্রম যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এই যে একটু আগে যেটা আমরা করছি এটা সরাসরি আসছে। দেখো এই যে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, এই যে এটা হলো গিয়ে সঠিক উত্তর তোমার। বুঝাইতে পারছি? আর বাকিগুলো তুমি চাইলে টেস্ট করতে পারো, যে আয়োডিনের পর ক্লোরিন আসছে, পরে ব্রোমিন গেছে, এই দুইটা ভুল। ঠিক না? তারপর যদি একটু নিচে চেক করো, এটার মধ্যে দেখো যে আয়োডিন পরে চলে গেছে ব্রোমিনের, এই যে সরি এই দুইটার মধ্যে ভুল। ঠিক আছে, এরপর যদি চেক করো, তারপরে এই যে দেখো এই যে ফ্লোরিন আগে চলে আসছে, ক্লোরিন পর, মানে এটা হলো উল্টা সিরিয়ালটা। না উল্টা না, লাস্টেই আছে। যাই হোক, তো বুঝতে পারছি আমরা এসিডের এখন তীব্রতা সংক্রান্ত সকল প্রশ্ন করতে পারবো। আশা করি তোমরা সবাই করতে পারবা। চলে গেছে। তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ক্লাস নিচ্ছিলাম আমি কাইয়ুম, পড়াশোনা করতেছি কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।